মোহাম্মদ রতন। গরিব মেরামত করি, গরিব মেকার বলে, গরিব মিস্ত্রি বলে। মোবাইলের আসার আগে থেকে করতেছি। আনুমানিক কত বছর হবে? হিসাব করলে দেখা গেল কত 20 বছর 25 বছর তৈরি। এইখানে ওই খুইলা মেশিনপত্র দেখে বলতে পারি। এখন তো আপনার ইলেকট্রনিক্স গতিতে আপনার বেশিরভাগ সার্কিটই চলে যায়। সার্কিট ড্যাম হয়ে যায়, তখন এটা সার্কিট চেঞ্জ করে দিতে হয়। আর যেটা ম্যানুয়াল করি, যেটা মেকানিক্যাল, ওইটা আপনার সার্ভিস করতে হয়, যেমন সুপার পাইপ, রিকো, ওমেগা, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন আর কি মেশিনে করি যেগুলা। ম্যানুয়ালে আপনার সমস্যা হলে আপনার এই সিজারে কেচিতে, যেটাতে আপনার চাবির কাজটা করে, চাবির মানে হয় আর কি, যেটা দেওয়া ওইটা চলে যায়। আর আছে আপনার গিয়ে ব্যালেন্স, হেয়ার স্প্রিং, এগুলা। তারপরে চাকরি করতাম, জব করছিলাম সেকেন্ডারি মার্কেটে, আলুবাজার। তো ওইখানে অনেক বছরই ছিলাম। তো ওইখানে ওইটা অনেক স্বাধীন আর কি। এই করোনার পর থেকে আবার এখানে আবার আসছে। ডায়াল তো ভাঙে না, ডায়াল আপনার কালারটা ডিসকালার হয়ে যায়, তখন এটা পেন্টিং করে দেই। পানি ঢুকে গেলে আপনার সার্কিটটা নষ্ট হয়ে যায়, ঘড়িটা নষ্ট হয়ে যায়। তখন কী নষ্ট হয়, অনেক সময় দেখা গেলো সার্কিট ঠিক থাকে, কয়েল কেটে যায়, কয়েল এসে সার্কিট ড্যাম হয়ে যায়। হ্যাঁ, তখন ওই আপনার ওইটা করে দেই, আবার পুরো ঘড়ি সার্ভিস করে দেই। এমন আপনার এখন যদি ম্যানুয়াল ঘড়ি হয় মেশিনে, যেটা ওইটা আপনার 300 টাকা 200 টাকা সার্ভিস আসবে আর কি। আর পাঁচ যা লাগে আলাদা। আর ব্যাটারি ঘড়ি যেগুলা, ওগুলো ব্যাটারি বিভিন্ন দামের আছে। ভালো ব্যাটারি, চায়না ব্যাটারি, ভালো জাপানি ব্যাটারি আছে, ওগুলো লাগাই দিই। সার্কিট লাগাই দিই, সার্কিট কয়েল, গড়ি বুঝা গড়িতে কি নষ্ট হয়েছে ওইটা আমরা করলে আমরা বুঝি। আবার আমরা মিটার আছে, মিটারটা নাইপা আমরা করে দিতে পারি সার্কিট ভালো বা কয়েল ভালো, ওই হিসাবে আমরা কাজ করি। আবার দেখা গেল সার্কিট কয়েল ভালো আছে, মেকানিক্যালের সমস্যা, তখন ওইটা কুইলে আবার সার্ভিস করি, তখন আবার ওইটা চলে। যদি মনে করেন আপনার ম্যানুয়াল ঘড়ি হয় মেশিনের, তাহলে আপনার 2-3 ঘন্টা তো লাগেই। ওইটা আপনার মানে তাৎক্ষণিকভাবে দিতে পারি না, সময় নেই। আর ব্যাটারি ঘড়ি হলে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে ওকে করে দিতে পারি। যেগুলো সুপার পাইপ, ওইসব ঘড়ি মেকানিক্যাল যেগুলো আগের পুরানো মডেলের, ওগুলো সময় লাগে। আর ব্যাটারি ঘড়ি যদি সার্কিট কয়েল ভালো থাকে, ব্যাটারি লাগালেই চলে, খালি কিন্তু ওয়াশ করে দিলে। এই ব্যাটারি ঘড়ি বেশি নষ্ট হয় আপনাকে সার্কিট জায়গা। আর চায়না ঘড়ি যখন বর্তমানে যে মেশিনগুলো বাইরেছে, ওইগুলো আপনার ওই জায়গা, ওইটা কিছু বোঝা যায় না। এটা ওয়ান টাইম চললে তো ভালো, 1-2 বছর 3 বছর 4 বছরও চলে। আবার দেখা গেল নষ্ট হয়ে গেলে ওইটা বাদ, ওইটা আর ঠিক করা যায় না, ওইটা নষ্ট চেঞ্জ করে দিতে হয়, নতুন একটা লাগাই দিতে হয় মেশিন। আর জাপানি মেশিন হইলে ব্যাটারি ঘড়ি জাপানি মেশিন আছে, ওগুলো সার্কিট করে লাগান যায়। চায়নাগুলোতে লাগান, চায়নাগুলোতে মেশিন চেঞ্জ করতে হয়। আমি ওই যে আগে চাকরি করতাম বললাম না, ওইটা আপনার গিয়া ওই এখানে একটু স্বাধীনতা আছে, ইনকামটা কম হইলো এই আর কি, কারো জবাব দিয়ে করতে। এটা আমার একটা আগ্রহ থেকে আমি শিখছি। আমার এই যন্ত্রপাতি আগে ঘাটাঘাটি করতাম বেশি, ওই আমরা আগ্রহতে শিখে ফেলাইছি।